রহিমা কেমন আইয়ুব নবীরে ভালোবাসতেন। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনে পইরা যাইতো, ওই জায়গার ভিতরে যখন চুলকানি শুরু হইতো, বিবি রহিমা নিজের জিহ্বার আগা দিয়া ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। কারণ হইল যদি হাতের নখ দিয়ে চুলকায়া দেয় ওই জায়গার ভিতরে স্বামী ব্যথা পাবে, এই জন্য নিজের জিহ্বার আগা খানা দিয়া ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কুরতি বছরের পর বছর যখন অতীত হয়ে গেল, ভাই গো, একদিন বিবি রহিমার ঘরে খাবার নাই, আইয়ুবও খাই না, রহিমাও খাই না, কোথায় পাবে খানা? এইবারে বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া এলাকার মধ্যে চলে গেছে। আর বন্ধু একজন ফকির দামনে ভিক্ষা করে, বিবি রহিমা স্বামীর জন্য ভিক্ষা করার জন্য এলাকার মধ্যে চইলা গেছে। ডাক দিয়ে কেউ কেউ আসনি, আল্লাহর হস্তে আবার স্বামী আইবের জন্য তোমরা আমাকে একটু খাবার দিবা। কেউ বিবি রহিমারে খানা দেয় না। বিবি রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার প্রত্যেকটা বাড়িতে গেছে, কেউ রহিমারে খাবার দেয় না। সবাই একটা কথা বলে, রহিমা তোমার মাথায় যে সুন্দর চুল, ওই চুলটা তুমি যদি কেটে দাও আমরা তোমাকে খানা দিব। রহিমা ডাক দিয়ে কই, না না না, আমি এই সুন্দর চুল দিব না। আমি যদি এই চুলটা কেটে দিয়ে আমার স্বামী আইয়ুবের হাতে গাও, শক্ত কোনো জিনিস দ্বারা আমার আইয়ুব দাঁড়াইতে পারে না, আমি এই জিনিসটা দিব না। আমার আইয়ুব যখন দাঁড়াইতে লাগি, আমি রহিমা আমি আমার মাথার চুলটা জমিনে ছাইরা দে, আমার স্বামী আইয়ুব এই চুলটা ধরিয়া দাঁড়া। এর বন্ধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহিমা যখন খানা পায় না, আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া বাড়িতে যাইতেছিল। এইদিকে শয়তান ইবলিস মানুষের সুরত ধরিয়া আইসা ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি রহিমা তোমার জন্য খানা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষগুলো তোমার স্ত্রীর মাথার চুলটা কেটে ফেলেছে। আইয়ুব ডাক দিয়ে কই, আল্লাহ ও গো মালিক, তুমি আমারে আর কত পরীক্ষা করবারে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার শরীরটাকে পোকামাকড়ের খাদ্য বানাইছো রে আল্লাহ। আল্লাহ, আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবি আমার সারা চইলা গেছে। আমার বিবি রহিমা হাজারো কষ্টের মাঝে আমি স্বামী সারা যাই নাই, কিন্তু মালিক আজকে আমার বিবি আমার জন্য খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আল্লাহ গো, তুমি আর কতদিন আমারে পরীক্ষা নিবা? আমার আল্লাহ ডাক দি কই, জিবরাইল তুমি জলদি করে আইয়ুব নবীকে বলে দাও, আইয়ুব নবীর পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ কইরা দিছি। আইয়ুব নবীর পায়ের নিচে যে একটা মাটি দেখা যায়, আইয়ুব নবীর ডান পায়ের গোড়ালি দিয়া ওই মাটির উপরে জোরে কইরা লাথি দিবে। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির ভিতর থেকে ঝর্ণা উৎপাদন হবে, ওই যে পানি বাহির হবে, ওই পানির ভিতরে আইয়ুব নবীরে গোসল করতে বলো। আর বন্ধু আইয়ুব নবী বিছানা থেকে নাইমা ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া যখন জোরে কইরা যখন লাথি দিছে, জমিনটা ফেটে গেছে। ওই জমিনের ভিতর থেকে পানি ওঠা শুরু হয়েছে। আইয়ুব নবী যখন ওই জায়গায় যখন গোসল দেওয়ার জন্য গেছে, গোসল যখন শেষ, আমার আল্লাহ আইয়ুব নবীরে 18, 20, 22, 24 বছরের যুবক আমার আল্লাহ আইয়ুবরে বানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা আছে,
অনেক মা বাবার সন্তানও আছে, সন্তান ল্যাংড়া হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ইত্যাদি ইত্যাদি যা হই হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ এই কারেন্টের পোল বলেন আর থম্বাই বলেন, এইটার ভিতরে বাধায়া যদি কেউ ফিডায়, যদি কেউ থাপড়ায়, যদি কেউ আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মুসলমানের সন্তান একটু আওয়াজ করবেন, পারে? আরেকবার বলেন, পারে না। সন্তান যতই খারাপ হোক না কেন, মার বাবার চোখের সামনে সন্তানকে আঘাত করলে মা আর বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মা আর বাবার অন্তরের ভিতরে সন্তানের মায়া মোহাব্বত জেগে ওঠে। আল্লাহ বলেন, বান্দারে ওই মা আর বাপরে তৈরি করছি আমি আল্লাহ, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দারে ওই মায়ের অন্তরের ভিতরে, বাবার অন্তরের ভিতরে তুই সন্তানের প্রতি মোহাব্বত আমি আল্লাহ দিছি। বান্দা তুই যতই খারাপ হোস না কেন, তুই কানা হো, খোরা হো, ল্যাংরা হো, তোর মা বাবার চোখের সামনে তুই ল্যাংরা সাওয়াল, তুই কানা সাওয়াল, তুই খোরা সাওয়াল রে, যেমন একটা বাঁশের লগে টাঙ্গায় কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, তোর মা বাবা যেমন সহ্য করতে পারে না, এই সন্তান ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। আমি আল্লাহও চাই না যে তুই আমার বান্দা, তুই আমার বান্দি, আমি আল্লাহর জাহান্নামে যা। আমি আল্লাহ চাই তুই আমার বান্দা, তুই আমার বান্দি, তুই আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যা। কিন্তু আফসোস আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবেন না। এই দুনিয়া ছেড়ে মানে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়া থেকে সকলকেই যেতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে গেলেন, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর কোরআন থেকে আপনি সরে গেলেন, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ইকামতে ইসলাম থেকে দূরে চলে গেলেন, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া নারী তুমি বেপরদাই চলাফেরা করলা, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মুসলমান তুমি সুদের মধ্যে ঢুকলা, ঘুষের মধ্যে ঢুকলা, মুসলমান তুমি জিনাহের মধ্যে ঢুকলা। কিন্তু মুসলমান শুনিয়া রাখো, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। ওই কবরে তোমাকে যেতেই হবে, এই সিপাতে তোমাকে যেতেই হবে। এই সিপা জায়গায় যাওয়ার আগে বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি ভাই, এই বাবুরা তোমরা কথা বলো না, আর এই সাইড দিয়ে কেউ যাবেন না বারবার। যার যদি কোন দরকার পড়ে আপনারা ইশারায় এই সাইড দিয়ে করবেন, এই দিক দিয়ে কাউকে উঠতে দিবেন না, যদি ওই সাইড দিয়ে ঘুরে আইবো। আমার ভাইরা, এই জন্য দুনিয়া থেকে যেতে হবে। মুরব্বী বাবা, কুলিদার টুকরা যুবক ভাই, মা বোন, 3.5 হাত কবর তো চিনেন আপনারা? চিনেন না বাবা? 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই সিফা জায়গা যেদিন পড়বেন ওই দিন বুঝবেন দুনিয়াতে আল্লাহ এতবার আপনাকে আমাকে নির্দেশ দিল, আপনি আমি কি করলাম। বাদাম এই সিফার একটা কথা মনে হয়ে গেল, বলবো আমি আপনাদের, বলবো আমার ভাইরা। আপনাদের অত্র এলাকায় মুরব্বী যারা আছেন এরা কইতে পারবেন, আজ থেকে 10 বছর 12 বছর আগের ঘটনা। দেখবেন প্রত্যেক এলাকায় একটা কাঠের একটা টুল বগলে লইতো, একটা ব্যাগ হাতে লইতো, প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় যায় ডাক দেখো, এই দাড়ি চুলছে 5 টাকা। এটার নাম কি? কথা কয় না বাইরে, কথা কইতে কি টাকা লাগে? এটার নাম কি? জোরে কয় না, লাপি। আমার ভাইরা, আমাদের এলাকার ভিতরে একটা সন্তান ঢাকা থেকে
ঈদ করার জন্য বাড়ি আইছি। তো ঈদের আগে দেখবেন সেলুনের ভিতরে যুবকদের এত চাপ, সেলুনে যারা কাজ করে এরা দেখবেন বুড়াকের দিকে ভুলেও তাকায় না, কথা বলে কে। আর এই যুবকরা দেয়া বাপের টিয়া এসি ঘরে বইব, এসির মধ্যে এমন একটা চেয়ারে বইসা সব করে বইসা গেল, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, কই কি ঠেলা, কই মোরগ ঠেলা, কথা কয় না, কই এই দিক দিয়ে এক ঝুটি, এই দিক দিয়ে এক ঝুটি, কই কি ঝুটি, কই মোরগ ঝুটি, কথা কয় না কে। এই ঈদের আগে আমার যুবক ভাইরা সেলুনে এত ভিড়, দেখবেন তার গার্লফ্রেন্ড, তার কলজার টুকরা কোন স্টাইলে চুল কাটলে ভালো লাগে ওটা রাত বেলা যোগাযোগ করে দিছে, ওই স্টাইলে কাটতে হইব, কথা কয় না কে। এই যুবক ভাইরা ওইটা নিয়ে ব্যস্ত। এই যুবক চুল কাটার জন্য সেলুনে যাবে, এলাকায় দাদা নানা থাকে না, এই দাদা নানা ডাক দিয়ে কই কিও কবে আইছস, কই রাত্রে আইছি, কই কই যাস, কই সেলুনে যাইতেছি চুল কাটার জন্য, একটু পরে এখানে লাফিতে আইব, চুল কাটার মানুষ এখানে আইব, কই তাই নাকি, কয় হ্যাঁ। দুই নানা নাতি গল্প করতেছে, হঠাৎ এক বেটা লাফিত বগলের মধ্যে একটা কাঠের টুল লইছে আর হাতে একটা ব্যাগ লয়ে ডাক দেখে দাড়ি চুল সব 5 টাকা। এখন এই বুড়া বেটা লাফিত, কি হইছে, আমরা দুই নানা আর নাতি চুল কাটতাম, কয় টাকা নিবি, কই 5 5 10 টাকা, 2 টাকা আমাদের ঈদ পরবে দিতে হবে, কই কাট। দেখবেন আগের যুগে যারা লাফিতের কাছে চুল কাটছে, খুব খেয়াল করে শুনবেন আমার কথাটা, দেখবেন লাফিতের কাছে যখন চুল কাটছে সূর্য মাথার উপর যখন উঠছে, দেখবেন ওই সময় চুল কাটছে নদীর ধারে অথবা পুকুরের পাড়ে, চুল কাইটা তড়িৎ গতি কইরা পুকুরে অথবা নদীতে নামছে, এক ডুবকিতে সমস্ত চুল ফ্রেশ, কথা বলে আমার ভাইরা। এখন এই আগের যুগে মুরব্বী বাবা যুবক ভাইরা যারা চুল কাটছে, দেখবেন এই লাফিতের কাছে যারা চুল কাটে, দেখবেন গায়ে কিন্তু কোনো কাপড় রাখতে দেয় না। এখন এই যুবক তো জানে না ঢাকায় মানুষ, এই যুবককে বারবার ডাক দেখে যুবককে কি খুলতা, একবারে জামা টামা সবকিছু গুইলা লইছে। এই লাফিতের একটা বৈশিষ্ট্য হইল, আপনাদের এই এলাকায় কি কই জানি না, এটা কি কর, হাঁটু, কি কোন এটা হাঁটু। দেখবেন লাফিতের একটা বৈশিষ্ট্য হলো এই দুই হাঁটুর মাঝখানে মাথা লইয়া পিছন থেকে চুল কাটে, কথা কয় না। এই লাফিত বেটা যখন চুল কাটতেছে, ছোট বাচ্চা বয়স কম, চুল যখন গায়ে পড়তেছে, এই বেটা যখন গা সিটবিট করতেছে, এই বেটা যখন এরকম করতেছে, এই লাফিত বেটার চুল কেটে আর মজা পাইতেছে না। এই লাফিত বেটা করছে কি, এই দুই হাঁটু দিয়া এমন তাকে জাঁতা দিছে, চাপ দিছে, এই দুই হাঁটু দিয়া যদি এক জায়গায় চাপ দিতে যান শক্তি লাগে না বাবা। এই লাফিত বেটা যখন শক্তি দিয়া যখন জাঁতা চাপ মারছে, এই লাফিত বেটার পিছন দিক দিয়া বায়ু বাইর হইছে, অরিজিনাল কথা পাত বাইর হইছে। কি বাইর হইছে, পাত বাইর হইছে। এখন এই লাফিত বেটা পাতটা মেরে তো খুব আরাম, এটা তো আরামের জিনিস, এটা কি আরামের জিনিস, কিন্তু এই যে পাদের একটা সেন্ট, একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা তো আর এই লাফিত বেটা বোঝে না, মিছে যেটা আছে এই বেটা ওই সেন্ট পাইয়া বারবার। এখন এই লাফিত বেটা কইতেছে তুই ওই ক আর এমই ক, আজকে তোরে ছাড়তাম না। এক পর্যায়ে এই বেটা বাবা যদি দেখতেছে কোন দিকে কাজ হচ্ছে না, এই বেটা ডাক দিছে, ও দাদা র দাদা, কয় কি হইছে, কেমন লাফিত গো দাদা, 1 মাস ধরে হাগে নাই, পাদের এত গন্ধ। আমার ভাইরা আমার কথা হইল, দুনিয়াতে আমি যদি বিপদে পড়ার পরে মারে যদি ডাক দেই, আব্বারে যদি ডাক দেই, ভাইরে যদি ডাক দেই, বোনরে যদি ডাক দেই, আপনি আওয়ামী লীগ করেন দলের লোকরে যদি ডাক দেন, বিএনপি করেন দলের লোকরে যদি ডাক দেন, জামাত করেন দলের লোকরে যদি ডাক দেন, আপনার ডাকে সাড়া দিবে কি দিবে না?
একটু আওয়াজ করতে হবে, দিবে কি দিবে না বলেন তো দেখি। 3.5 হাত কবর, যেই কবরে ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, ওই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে, শরীরের হাড্ডি মাংসগুলো যখন এক জায়গায় হয়ে যাবে, তখন মা, আব্বা, ভাই, বোন, দাদা, দাদি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি করে চিৎকার দিলে ওই কবরে কেউ কি আপনাকে আমাকে বাঁচাইতে যাবে? কথা বলেন, যাবে? ওই দিন বাঁচানোর মালিক একজন, তিনি কে? জোরে কয় না তিনি কে? আর একবার বলেন তিনি কে? মায়া কইরা গুনাহ মাপের আশায় একটা বার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই যুবক, যাদের গুনাহ নাই এরা তোমরা আল্লাহকে ডাকবা না, যাদের গুনাহ আছে, গুনাহ যদি মায়া করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন ধর, আমার আল্লাহর নাজিলকৃত কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাতে কষ্ট হবে আপনাদের। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? এই কোরআন আমার হাতে আছে, কোরআন হাতে নিয়ে কইতেছি যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে। বাবা, ভাইয়া, আল্লাহ তোমারে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, আল্লাহ ওরে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতে যেতে চাই কি না? জোরে বলেন, চাই কি না? জান্নাতে যারা যেতে চাইবেন, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। কোরআন ভালো লাগে না? মুসলমান তো কোরআন ভালো লাগে, কাফের বেনারা এরা বাসতো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এর মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকুল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা, মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাগান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দা বান্দীদেরকে বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইলাম? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর অনগত ইবাদত করা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেলা? বান্দারে, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরে বান্দা, এখনো সময় আছে,
সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমরা যারা বলতেছো বাঁকা পথ কোন পথ, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর গো বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা যেই ভাই পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই বান্দা বান্দি সুদ খাই ঘুষো খাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করে। আবার আমার বাংলাদেশের জমিনে এমন মানুষ আছে আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া পীরের দরবারে সিজদা লাগায়। আমার আল্লাহ বলেন বান্দারে ওই পথগুলো বাঁকা পথ, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাংলাদেশে এমনও মানুষ আছে দেখবেন নামাজের সময় যখন ডাক দিবেন, কিও ভাই এখন নামাজ ভাই না, নামাজ পড়ান লাগতো না। কই কেন কি হইছে? কই আমি যেই ফিরের মুরিদ, নামাজ আমার পক্ষে জায়েজ নাই। কই তাই নাকি? হ্যাঁ, প্রমাণ কি? দেখবেন ইউটিউব শরীফে ঢুকবে, ঢুকে একটা ক্লিক মাইরা একটা জারি গান বাহির করবে। আমি কি বলবো? আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গোলের কোন গীতে গাইয়া তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। কথা কই না? আমরা উলামায়ে কেরাম, আমরা কোরআন হাদিস পড়ে শিখেছি যে যেই নারী এবং পুরুষের শেষ জবানটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ। আর এই সূরাকে নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না। কথা কই না কেন? আবার দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ভণ্ডপীর মুরিদ রাইখা দিছে, মহিলা মুরিদ দেখবেন যেগুলো মানে যেগুলো বোনের, যেগুলো বাবির বাচ্চা হয় না, দেখবেন এদের কাছে ডাইলে কিও শুনলাম তোর নাকি বাচ্চা হয় না, তুই আমার পীরের দরবারে করতে নাকি গেলে দিয়ে দেবো। হাই হাই রে, তাল দিয়ে বেতাল কইরা লইয়া গেছে ঘরের মধ্যে দুইটা ডেকে, এমন ফিরের ফির, জামাও নাই, কাপড়ও নাই, উপরেও নাই, নিচেও নাই। নাউজুবিল্লাহ কইবেন না। আর কয়েকজন মহিলা খাদিম রাখছে টাকা দিয়ে, হাই হাই রে, পা এমন করে টিফে আর দাড়ি গান শুরু করছে, দয়ঙ্গাল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না। দয়াল আমার দাসিন সবই তত মানি দিয়াছি, আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। একটু পরে ডাক দিয়ে কই বাবা আমার ভাবি আইছে না, বাবা একটা বাচ্চা দিয়ে দাও, ডাক দিয়ে কথা কয়। এখন ভাবি এখন কই কি হইলো? কই যা বাবা হক কইছে বাচ্চা হয়ে গেছে। কথা কয় না কে? আরে এই পথগুলো বাঁকা পথ, আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ, সোজা পথ। কথা বলেন ঠিক কিনা? আমার মাইনা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জানা থাকলে আমার সঙ্গে পড়েন না, ইয়া আইয়ুহান
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামে তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। কিন্তু মুসলমান, আজকে তুমি আমি ওই আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমারে আমারে হাত দিছে, যে আল্লাহ তোমারে আমারে চোখ দিছে, জবান দিছে, কান দিছে, সুন্দর একটা বডি দিছে। আজকে মুসলমান ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করি। কিন্তু বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আর বন্ধু, আমার নবী বলেন, সাহাবীরা রে, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমার নবী বলেন, সাহাবী আমার উম্মত গুলোকে জানায় দাও, এই উম্মত যাতে গুনাহ লইয়া কবরে যাতে না যায়। আর কলিজার টুকরা যুবক, এরা সৈয়দপুর নীলফামারীর বাবাজিরা, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আরে বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি আশরে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। এই 10 জনের ভিতরে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী 4 জন। জোরে বলেন কয়জন? আরেকবার বলেন কয়জন? এরা মুসলমান, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? না বাদান না। যেই বান্দা বান্দি সন্দেহ করবে বাদান, ঈমান আপনার হারা হয়ে যাবে। এরে বন্ধু, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে রে আল্লাহ। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আর কলিজার টুকরা যুবক, তুমি আমি নবী নয়, তুমি আমি তো সাহাবী নয়, তুমি আমি তাবে তাবি নয়, তুমি আমি আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম নয়। এরে বন্ধু, বলরে কলিজার টুকরা যুবক, বলরে কলিজার টুকরা মুরব্বী, আপনার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আপনি আল্লাহর ঘর মসজিদে যাও না? যে আমলের কারণে যুবক তুমি আল্লাহর কোরআন পড়ো না? বলো বলো। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, আমি তোমাদের কাছে প্রশ্ন করি মুরব্বী, এমন কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর ঘর মসজিদে যাইতে ভালো লাগে না? বলেন কি এমন আমল আছে? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কি এমন আমল আছে যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন? কি এমন আমল আছে? নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, নাই পর্দা, সুদ, ঘুষ, জেনা,
জিন্দেগি তামাম করে ফেলছি, কিন্তু মনে করবেন এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না, কেউ থাকতে পারেও না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, কিন্তু গুনাহ ছাইরা কবরে দেন, ওই কবর আপনার জন্য কোনোদিন সুফল বয়ে আনবে না। আর গুনাহ ছাড়া কবরে গেলে কবরটা আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। আজ নিজে গুনাহ করি, নিজের স্ত্রী গুনাহ করে, মা গুনাহ করে, ভাই গুনাহ করে, স্বামী নামাজি, স্ত্রীকে ডাক দেখে কিও নামাজি দায়িত্ব না, নামাজি হইছে কথা। স্ত্রী নামাজ পড়ে, ফজরের সময় স্বামীরে ডাকতে যে শীতের মধ্যে যা নামাজ পড়তে, নামাজ পড়তে ঘুম নষ্ট করে, কথা কয় না কেন? আমি কি বানায় বলতেছি? আমার ভাইরা, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনার ভিতরে লিপ্ত থাকবে, ওই ঘরটা জাহান্নামী ঘর হয়ে থাকবে। আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নেবে না, নাফরমান সন্তান জন্ম নেবে। আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহ থেকে বাঁচবে, ওই ঘর থেকে জন্ম নেবে আহমদ শফি, জুনায়েদ ভাবনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে গুনাহ থাকবে, ওই ঘর থেকে জন্ম নেবে তসলিমা নাসরিন। কথা কয় না কেন? ওই ঘরের মধ্যে থেকে জন্ম নেবে কুত্তা আর কুত্তি। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা যদি গুনাহ ছাড়তে পারে, একজন মা একজন বাবা যদি গুনাহ ছাড়তে পারে, তার সন্তান গুনাহ ছাড়তে বাধ্য হবে। একজন মা আর বাবা যদি গুনাহ ছাড়তে পারে, তার মহিলা সন্তান, তার কন্যা সন্তান গুনাহ ছাড়বে। বাপ গুনাহ করে, বাপ এখন বেটারে কইব নামাজে যা, কথা বলে কে? আল্লাহর কসম, আজকে মাহফিল থেকে যায় যদি বাপ আর মা কয় বেড়া ফজর থেকে নামাজে না যাস, পাছার চান থাকতো না। এই বেটা মাঝে মধ্যে ঘুমাইবার ঘড়ি দেখবে আল্লাহ কয়টা বাজে, আল্লাহ কয়টা বাজে, কথা বলে নাকি? দুনিয়ার প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা যদি বলে কোন কলেজে পড়বি জানি না, সৈয়দপুর পড়বি না নীলফামারী পড়বি না রংপুর পড়বি, এই খবর আমি জানি না, কিন্তু নবীর সুন্নতের পর্দার খেলাফ হলে মাথার চুল একটাও থাকবে না। আল্লাহর কসম, ওই নারী বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাও গুনাহ করে, বাবাও গুনাহ করে, নিজেই তে গুনাহের মধ্যে ঢুকে গেছি। এই জন্য বাদান গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনি স্বামী নামাজি, স্ত্রীকে আপনি দাওয়াত দেন, যদি দাওয়াতে যদি না হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি মা, আপনি নামাজি, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনি স্বামীর কাছে আপনি নামাজের কথা বলেন। আপনি মা, আপনি নামাজি, আপনি পর্দানিশী, আপনার সন্তানের কাছে পর্দার কথা বলেন। ও বাবা, আপনি নামাজি, ভাই তুমি নামাজি, তোমার মায়ের বাবার কাছে তুমি নামাজের কথা বলো। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মত ভয় করো, যেমনটা ভয় করা উচিত। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও। সত্যবাদী কারা? যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে। শুধু ইলম থাকলে হবে না, ইলম অনুযায়ী আমল আছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান নারী পুরুষ নিজ ইচ্ছায় জাহান্নামের পথে চলতেছে রে মুসলমান। কিন্তু বাদান স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী কোনোদিন স্ত্রীর কাছে বলে না ওগো তুমি নামাজ পড়ো না। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। কোনোদিন বলে না স্বামী তুমি কেন নামাজ পড়ো না। এরে বাজার, এই ভয়ঙ্কর গুনাহ আপনার ঘরটাকে জ্বালাবে, আপনার পরিবারটাকে ধ্বংস করতে হবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তুমি আমি যেহেতু মুসলমান, আল্লাহর ভয় অন্তরে রাখার পরে এমন একজন আলেমের সঙ্গে পরামর্শ করতে হবে। ওই আলেমের পরামর্শ লইয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা যায় আমার ভাইরা, আমার বন্ধুরা রে। নাম শুনছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মহিলা
মহিলা, দিনদার নেককার পরহেজগার দিনদার মহিলা, ওই মহিলা নামাজি, স্বামী নামাজ পড়ে না। ও বাদার, ওই আল্লাহর বান্দি মহিলা একজন যোগ্য আলেমের কাছে যাইয়া ডাক দিন কই, হুজুর আমি নামাজ পড়ি, আমার স্বামীকে নামাজের কথা কইলে স্বামীর উপরে স্বামী আমার উপরে রেগে যায়। আল্লাহর বান্দা ডাক দিন কই, মাগো আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আর বন্ধু এই কথা শুনিয়া আল্লাহর বান্দি মহিলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতর বসিয়া স্বামীর জন্য দোয়া করে। আর ডাক দিন কই, আল্লাহ তোমার দরবারে বলি গো, তুমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, বিবি নামাজ পড়ে, হঠাৎ একদিন আল্লাহর বান্দি মহিলা ঠিক বাদান আসরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি মহিলা যখন দোয়া করবে, হঠাৎ করে আল্লাহর বান্দির কানে খবর এসেছে, ও বাদান তাদের ওই অত্র এলাকার মসজিদের ভিতরে আগামী কয়েকদিন পরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসবে। আল্লাহর বান্দি মহিলা তিনি নামাজটি শেষ করার পরে অন্যান্য মহিলাদেরকে জিজ্ঞাসা করেছে, বঙ্গ কে এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? ডাক দিয়ে কই, বোন এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি এমন একজন আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা যখন প্রতি রাত্রি বেলা যখন ঘুমায়, আমার নবীদিকে স্বপ্নে দেখার পরে ঘুমায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, স্বামী যখন রাত্রি বেলা সোনার কক্ষে এসেছে, বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তোমার আমার বিবাহ হয়েছে কয় বছর বলো না? ডাক দিয়ে কই, 7 থেকে 8 বছর হয়েছে। ডাক দিয়ে কই, স্বামী গো এই 7 বছরের ভিতরে আমি তোমার কাছে কোনো জিনিস চাইলে তুমি আমারে মারছো, হয়তো বা গালি দিছো, কিন্তু স্বামী আজকে তোমার কাছে একটা জিনিস আবদার করব। এইবার স্বামী ডাক দিয়ে কই, বিবি রে এই রাত্রি বেলা তুমি আমার কাছে একটা জিনিস আবদার করছো, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিবি রে তুমি আমার কাছে যা বলবা তাই আমি শুনবো, কিন্তু আমাদের কথা আমি স্বামী শুনবো না। এইবার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের কথা আপনার কাছে বলবো না গো স্বামী। ওগো স্বামী, আগামী কয়েকদিন পর আমাদের মসজিদের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি একজন আল্লাহর গোলাম আসবে, আপনি যাবেন ওই আল্লাহর বান্দার ওয়াজটা শোনার জন্য। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে ওই আল্লাহর বান্দা কি নামাজের কথা বলে? ডাক দিয়ে কই, এইটা তো আমি জানি না। ডাক দিয়ে কই, বিবি রে আমি বলতেছি আমি ওয়াজ শুনতে যাব, কিন্তু হুজুর যদি নামাজের কথা কয় আমি আর ওই জায়গার ভিতরে থাকতাম না। ওয়াজ শুনবে কিন্তু নামাজের কথা কইলে কথা কয় না, নামাজের কথা কইলে থাকবে না। এবার আল্লাহর বান্দা যেদিন ওয়াজের দিন চলে গেছে, যা দেখতেছে পুরো মসজিদ ভরা। আপনারা যেমন মানুষ যখন চাপা চাপি বইছে, ওই মসজিদটাও ভরা। এই আল্লাহর বান্দা করছে কি, জুতা 2টা বগলের মধ্যে লইছে, যদি কেউ চুরি করে এই জন্য একদম হুজুর যেখানে ওয়াজ করবো একদম হুজুরের সামনে এসে বইছে। হুজুর এসে ওয়াজ শুরু করতেছে, হুজুর এসে চক্ষুটা বন্ধ করিয়া দেখে এই মসজিদের ভিতরে আপনাদের এই প্যান্ডেলের মধ্যে সবারই দিলটা আল্লাহর সঙ্গে জোড়ানো, কিন্তু এই সামনে যেটা বসে আছে এটা নামাজ। কি সর জোরসে বলেন, কি সর, আরো জোরে নামাজ। হুজুর ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে যদি নামাজের কথা কই এই ছোট্ট চলে যাবো। আল্লাহ গো তোমার কাছে আল্লাহ আমার একটা আবদার, আজ যাতে নামাজের কথাও নামাজের ওয়াজ যাতে বাহির করে দেন না। হুজুর হাসর মিদান ফুলসিরাতের বয়ান করতেছে, বয়ান করে চোখটা বন্ধ করে দেখে পুরো মসজিদের মানুষ কান্দে আর এই নামাজ সুর কান্দে না। ডাক দেখো এটা তো ঠিক হয় নাই। দেখবেন হক্কানি আল্লাহ ওয়ালারা এরা যখন দোয়া করে দোয়ার আগে রুমাল মাথার পাগড়িটা ফেলে দেয়, ডাক দেখো ভাই আহেন আহেন আমরা সবাই তওবা করি। কথা এই রুমাল যখন হুজুর যখন ফেলা দিছে
এই নামাজ সুরেই চোর সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইছেন কে? আরেকবার বলেন, ধরাইছেন কে? আল্লাহ। এই রুমালটা ধরিয়া হুজুর এখন ডাক দেখো আল্লাহ শুরুতেই যদি কই নামাজের কথা তো ছাইরা দিব। হুজুর ডাক দেখো ভাই বলেন বলেন সবাই বলেন আমরা গুনাহ করব না, হাতের গুনাহ চোখের গুনাহ আমরা কেউ করব না, জবানের গুনাহ কেউ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, নামাজ বাদে অন্য কোনো কাজ করতাম না। এই নামাজ সুরটা হুফের ঠেলায় কয়ে ফেল দিছে, আগে নামাজ পরে কাজ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটা যখনই কইছে নামাজের কথা কয়ে সাথে মনে হয়ে গেছে এই রুমাল ছাইড়া দিয়ে বাড়িত গেছে। তোর হুজুরে নামাজের কথা কইছে তাই নাকি? কয় হ্যাঁ। কয় নামাজের কথা কইছে? কয় হ্যাঁ। কই কেমন করে কইছে? ওই পাগড়ি ধইরা কইছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিবি ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার স্বামীর হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহির পাগড়ি ধরাইছো। এইবার স্বামী ডাক দিয়ে কই বিবি রে আমি পাগড়ি ধরছি নামাজের কথা বলছি, এতে তুমি আল্লাহর দরবারে কেন শুকরিয়া আদায় করলা? কই বিবি রে এতে তুমি কেন শুকরিয়া আদায় করলা জলদি করে বলো না। ডাক দিয়ে কই বিবি আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছে আপনি জানেন না এই হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি, এই হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি ইনি প্রতি রাত্রি বেলা যখন ঘুমাইতে যায় ঘুমানোর আগে আমার নবীর সঙ্গে দেখা কইরা ঘুমায়। স্বামী গো আপনি জানেননি এই হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি এই তো এখান থেকে ওয়াজ শেষ করে বাড়িতে যাইয়া ঘুমাইবে, ঠিক যখন রাত্রি যখন গভীর হইবে আমার আল্লাহ যখন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসবে আয়েশা ডাক দিয়ে কইবে কেউ আসনি আমার কাছে কিছু চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। ওগো স্বামী ওই সময় হাদি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি এই যে আপনি যে পাগড়িটা ধরেছেন এই পাগড়িটা দুনিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ যদি কবুল করে আপনি স্বামী আর ফজর থেকে বেনামাজি থাকতে পারবেন না, আপনি স্বামী নামাজওয়ালা হইয়া যাবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আর যুবক আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লা? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে মুসলমান তুমি আল্লাহর ঘর মসজিদে ঢোকো না? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মুসলমান তুমি কোরআন পড়ো না? আজকে তোমার স্ত্রী সন্তান কোরআন পড়ে না, আজকে তুমিও কোরআন পড়ো না। আরে মুসলমান তুমি জানো না এই কোরআন এমন একটা দামি কিতাব, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, মন্দা বিদ্যা বলেন, মন সংস্কৃতি তৌরি জবর ইঞ্জিন যতগুলো কিতাব আছে কোন কিতাবের মাননেওয়ালা বলতে পারবে না তাদের বাইবেল মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে, তাদের গীতা মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে। কিন্তু আমি আবু রাইহান আপনাদের কাছে এসে বলতেছি আরে কলিজার টুকরা নীলফামারীর বাবারা, আরে যুবক আমার আল্লাহর কোরআন মানো, এই কোরআন মানলে আল্লাহ তোমারে জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনুল কারীমের দিকে মুহাব্বতের নজরে তাকান। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরে তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা নিয়ে একটু মুহাব্বতে বুকে জড়ায়া ধরবেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি এক মাদ্রাসার ছাত্রর মুখে আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন। আমার আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের ইত্তেবা করবে আমি আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই কোরআন নাযিল করছি আমি, আর হেফাজত করব আমি। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন আল্লাহ যে কোরআন নাযিল করছে হেফাজত করবে আমার আল্লাহ। এই কোরআনুল কারীমের এই মানে আমার আল্লাহর কোরআন যদি কোনো সন্তানের সিনার ভিতরে থাকে, ওই কোরআনওয়ালা সিনাও আমার আল্লাহ হেফাজত করবে। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে জ্বলবে না, দুনিয়ার পানিতেও ডুববে না, দুনিয়ার আগুনেও ডুববে না, ওই জাহান্নামের আগুনেও ওই সিনা জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এরা মুসলমান এই দুনিয়ার জমিনে মুসলমান যদি কোরআন মানে, মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত মানে, মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত হবে, মুসলমানদের চাকরির মধ্যে বরকত হবে, মুসলমানদের কৃষি কাজের মধ্যে বরকত হবে। আজ মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমানদের কাজের মধ্যে বরকত নাই, আজকে মুসলমানদের চাকরির মধ্যে বরকত নাই, মুসলমানদের ঘরের মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ হইল মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটাই কারণ মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে। আরে মুসলমান যদি আল্লাহর কোরআনটা মেনে নেয়, মুসলমান আল্লাহর জান্নাতে যাবে, মুসলমান দুনিয়াতেও বাদশা হবে, আখিরাতেও বাদশা হবে। আমার ভাইরা দেখেন দেখেন, কোন কোরআন আপনি পড়েন না, কোন কোরআন মানেন না, কোন কোরআন নিজে পড়েন না। জানেন নি কোরআনের দাম কত? জানেন এই কোরআনের দাম কত? নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি নাম? একটু আওয়াজ করে বলেন কি নাম? নাম হযরত আবু বকর। একদিন আসরের নামাজ পড়ার পরে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে মসজিদ থেকে বাইরে যাবে। হঠাৎ করে 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান আবু বকরের পা চাপটি মেরে ধরছে। ধরার পরে ডাক দেখো, হুজুর আমার মা কইছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। তাই নাকি? কয় হ্যাঁ। কেন যাবো, কিসের জন্য যাবো? ডাক দেখো, বাবা গো আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো মুসাফির, যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কোনো বাড়িতে দেয়, আমার আল্লাহ ওই হাফেজের বদৌলতে, কোরআনের বদৌলতে, জান্নাতি ব্যক্তির বদৌলতে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শিফা দান করে। আমার ভাইরা হযরত আবু বকর ডাক দেখো, বাবা গো তাহলে আমার মনের বিশ্বাস হয় তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মহিলা। তো চলো বাবা চলো, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। এবার ছোট্ট বাচ্চা সামনে যায়, আবু বকর পিছনে, আবু বকরের পিছনে নবীদের কিছু সাহাবীরাও আবু বকরের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন। হঠাৎ করে হযরত আবু বকর নজর কইরা দেখে এই ছোট্ট বাচ্চা জুমিনে গড়াগড়ি দিয়ে কান্দে। ডাক দিয়ে কই, ও বাবা তুমি হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কেন কান্দো? এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই ঘরের ভিতরে আমার বোন আব্বা আব্বা কইয়া কান্দে। আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি এতিম হয়ে গেছি, আমার বাপ নাই, আজ থেকে কে আমারে আব্বা কইয়া ডাকবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যে সন্তানের বাপ নাই মা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক তিনি। সুবহানাল্লাহ বলবেন। যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক তিনি। এই তো মাদ্রাসার ভিতরে কত এতিম সন্তান থাকে, বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, এদের খাওয়ান দাওয়ান আপনি হয়তো বা দেন, আল্লাহ আপনাকে ভালোবাসা এর মেহমান বানায়। সুবহানাল্লাহ বলবেন।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ডাক দেখো যুবক, এর যুবক তুমি কান্না কইরো না, তুমি জলদি কইরা তুমি তোমার চোখের পানি কানা মুছে দাও। আরে যুবক তুমি জলদি কইরা তোমার মায়েরে যে বলো না তোমার বাবার লাশ একটু বাহির করে দিবে। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব, একটু কাফনের কাপড় পরায়া দিব, আমরা তোমার বাবার একটু জানাজা করব। এরা বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে এই মৃত ব্যক্তির লাশটা দ্রুত করেছে। দ্রুত করার পর ওই সাদা মার্কিন কাপড় দিয়া মোড়াইয়া খাটের উপরে শোয়াইয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজের ইমামতি শুরু হইয়া গেল। কিন্তু ভাই গো হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ভুল করেছে। জোরে বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? তিনবার জানাজার নামাজ ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি তিনবার কেন জানাজার নামাজ ছেড়ে দিলেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই বাবা গো আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপড়ের ভিতরে ঠিক পায়ের ওই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি ওই মৃত ব্যক্তির ঠিক মান্দার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ের নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ের নামাজের নিয়ত ছেড়ে দিছি। সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করব। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো যাও 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 আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আরে বন্ধু হযরত আবু বকরের অনুমতি পাওয়ার পরে এইবার 2 থেকে 3 জন সাহাবী ওই মৃত ব্যক্তির কাপড়ের কাছে যাইয়া কাপড়ের মাথার দিকের মোড়াটা যখন মোড়ানো ছিল চকলেটের মতো, ওই মোড়াটা যখন একটু খুলিয়া যখন এতটুকু ফাঁক করছে ওই মৃত ব্যক্তির কাপড়ের ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় আছে। আর কলিজার টুকরা যুবক এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন বাবা সহ্য করতে পারে? আর বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই মা মারা গেছে বাবা মারা গেছে মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন সন্তান সহ্য করতে পারবে না। হযরত আবু বকর কান্দি, সাহাবীরাও কান্দি, এই 2টি সন্তান আবু বকরকে দরিয়া কান্দে আর ডাক দি কই আল্লাহ আমার বাবা কি এমন গুনাহ করেছে যে গুনাহের কারণে আমার বাবার কবরে এই জায়গার ভিতরে সাপ আইসা গেছে। ও বাবা এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করিয়া সামনের দিকে যাইয়া ডাক দিয়ে কই সাপরে তুমি একটু আল্লাহর নামের জিকির করা বন্ধ করো। সাপ আল্লাহর নামের জিকির করা যখন বন্ধ করলো হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে বলো তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। সাপ ডাক দিয়ে কই ওগো নবীর সাহাবী আমি আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী। আগো নবীর সাহাবী আপনি আমারে চিনবেন না, আমি আল্লাহর পাঠানো আল্লাহর তৈরি একজন ফেরেশতা। ওগো সাহাবী আমরা এই জায়গায় শুধু আমি একাই আসি নাই,
এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ তার কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই সাপরে এই ব্যক্তি কি এমন গুনাহ করছে বলো না। ডাক দিয়ে কই হুজুর এই ব্যক্তি বড় থেকে বড় একটা গুনাহ করছে। হযরত আবু বকর এই ব্যক্তির মানে ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কি জিন্দা আছে বলো না। ডাক দিয়ে কই হুজুর জি 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 আমার মা জিন্দা আছে। আরে বন্ধু আমার মেয়েরা আমার বাবা জিরা রে ডাক দিয়ে কই বাবা গো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ওরে বন্ধু এইবারে হযরত আবু বকর মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলতে গেল। ডাক দিয়ে কই বোন আমি তোমার কাছে একটা কথার উত্তর চাইবা দিবানি। ডাক দিয়ে কই কি কথার উত্তর বলেন না। ডাক দিয়ে কই বোন গো স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও গো বোন বলো তো দেখি তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ করেছে? বিবি ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম করে বলি গো আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি আমি আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে বলি ওই দিন তাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। এই ভাইয়া আল্লাহর জিকির করতে কষ্ট হয়? লা ইলাহা ইল্লাল্লাহ কলবে হৃৎপিণ্ডে ধাক্কা মারে। এই যে গুনাহ করছেন এই গুনাহগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে পয়রা যাবে, আল্লাহ কবুল করে নেবে। ধরে বলেন আমিন। একটু মুহাম্মদে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বহু দূরে নাই আমরা কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। আর দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা ভারতের দালাল আইসা বইছে নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবারে মহিলা ডাক দেখে হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যে সমস্ত বিবাহিত ভাইরা আছেন বউরে কিছু পিকআপ দেখাবেন না, একটু হইলে বউর উপর পিকআপ লন। এই ফকিন্নের বেটি কথা কয় দেখে, বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনার গোপন নথি কিন্তু ওই জায়গায়। কথা কয় না কেন? মাঝে মধ্যে ঢেলাফির বাজারে তো যান, একটা আপেল একটা কমলা লই আইবেন। যখন মনার মা তুইও খা আমিও খাই, মাঝে মধ্যে একটু প্রেমের অফার দান, আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না?
আর এটা আই লাভ ইউ করলে সওয়াব আছে মিয়া। যতবার বইয়ে সুন্দর চেহারার দিকে তাকায় যতবার আই লাভ ইউ কইবেন ততবার আল্লাহ তাআলা আমলনামা দ্বারা ভরপুর করবে। কথা কয় না কেন? এটা বাদ দিয়ে এই তো কয়েকদিন পরে আমাদের যুবক ভাইদের জন্য আসিতেছে, কথা কয় না, আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যে দিবসে কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়া অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। কথা কয় না, কথা কয় না। আর এটার পাল্লাত পইরা আমাকে কিছু যুবক, আমাকে কিছু যুবতী হাই হাই রে বাপের টাকা পয়সা খরচ করে যা পার্কের মধ্যে। কথা কয় না, কথা কয় না। আমি আবার কই কুরকুরি জাগতা হে 14 ফেব্রুয়ারি পার্কে যাতা হে। কথা কয় না, তোরা বলেন ঠিক কি না? আরে ভাই পার্কে দেয়া মোহাব্বত করলে ওই মোহাব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেটা হালাল পন্থা আছে ঘরের মধ্যে আছে ওইটারে আই লাভ ইউ কইবি। যতবার আই লাভ ইউ কইবি ততবার আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিবে। বেশি না, আপনি এক মাস বউরে একটু ভালো মন্দ খাওয়াবেন। আপনি যখনই চাকরির থেকে আইবেন ডাক দেখবে দান তোমার আমি কিছু লইতাম। বেশি না, এক মাসে আমলটা করবেন দেখবেন মায়া লোক তো 5-7 জন যখন এক জায়গায় বসবো নিজের জীবনের হিস্ট্রি শেষ। ডাক দেখবে কিউ তোমারটা তোমারে কেমন ভালোবাসে। কথা কয় ডাক দেখো তোমারটা তোমারে কেমন ভালোবাসে। বাসে তোমারটা কয় আমারটা না আমারে খুব ভালোবাসে। তুমি জানো না যখনই সৈয়দপুর থেকে আহে নীলপামারি থেকে ডেলাভিতে আসে ইউপিজেড থেকে আসে আমার জন্য খুব ফোন দিয়ে এইটা লোমো ওইটা লোমো আমারে খুব ভালোবাসে জীবনের চাইতো আমিও তারে ভালোবাসি। আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আর এটা নবীদের সুন্নাত। প্রেম যদি করতে হয় ঘরের মধ্যে যেইটা আছে ওইটার লগে করো, অপর বিডির লগে প্রেম কইরো না, জাহান্নামের মধ্যে যাইবা না। কথা বলেন ঠিক কি না? বউরে মারবেন না, মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লামা তুকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে লেখেন যখন আল্লাহ তাআলা স্বামীদেরকে জান্নাত দিব স্ত্রীদেরকে জিগাইবো রহিমা ফাতেমা এই তোমার স্বামীরে দে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কর আছে? মায়া লোক তো বোঝেননি, কিছু কইতে লাগলে নাকের ডগায় পানি ডাক দেখো আল্লাহ এরা জান্নাত দিবেন এরা দেন কথা কয়। এই যখন দেনগা কই একটা বেকা শট করব বেকা হিসকি মারবা আল্লাহ কইব ডালমে কুচকালা হয় ডাক দেখো রহিমা বলো ওপেন তোমার কি হয়েছে? আল্লাহ 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 দুনিয়াতে এত জনম তলাইছে ভালো মন্দ খাইতে দেয় না খালি পিটাইছে আর পিটাইছে পিটাইছে আর পিটাইছে কথা কয় না কেন? আল্লাহ কইবে এর ধর এর জান্নাতের টিকিট বাতিল এর জাহান্নামে ঢোকা। কথা কয় না কে? মহিলারা ওয়াজ শুনতেছে যায়া দেখেন আজকে কয় আজকে হুজুর পাইছি বাপ রে বাপ আমরা কি তলে। কথা কয় না কে? কিন্তু মাগো ওমা আমাদের আপনাদেরকে যখন জান্নাত দিব আমগো পুরুষদেরকে জিগাইবো এই আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুর রহিম তোর বউরে আল্লাহ জান্নাত দিতেছে তোর কি কিছু কম আছে? ডাক দেখ আল্লাহ দেন গা দুনিয়াতে এতিম ছিলাম ভাবছি যে আখিরাতে বিচার হবো এই জায়গায় এতিম দেন কোনো সমস্যা না। পুরুষ মানুষ তো হাজারো কষ্টের ভিতরে কান্না চোখে আসে। কথা বলেন আসে? এই যখনই কইবে এতিম আল্লাহ ডাক কি রে তুই এতিম কইলি কে কত কি হইছে দেখি কই আল্লাহ এমন একটা দেশে পাঠাইছে যেই দেশে আল্লাহ রাত 12টার পরে ঘরের ভিতরে পুরুষ নির্যাতন হয়। আল্লাহ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। কথা কয় না, কথা কয় না, যারা বলেন ঠিক কি না? আর এই পুরুষ নির্যাতন হওয়ার একটাই কারণ হইল মোবাইল। কথা কয় না? আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কও না যুবক, কথা কও না। আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায় বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায় বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। নন্নান্তে দর হান্তা পুরে হাতর গরম টিভি রাজনীতি রজ বোঝে না হাতর গরম নেতার জিরো ছবি। হাই
হাই রে স্বামী চাকরি করে আসে কত কষ্ট করে আহে আইসা এই বেটিখানা এই শয়তানের একটা হাতা আছে স্বামী ডাক দেখো কিও একটু ভাত দিব না দেখো না টেবিলে দাও আছে খাও যদি একটু শীতের দিন যদি ডালটা ঠান্ডা হয় গরুর গোশতটা দুমাই দাও বয়ে অনেক স্বামী কয় না যে একটু গরম করে দাও না কথা কয় না আর দুই একটা কয় ডাক দেখা খাইলে খাও না খাইলে দোকানে যাও খাইলে খাও না খাইলে দোকানে যাও এই একটাই মাত্র কারণ হইল টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছে 12 মাস মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ কথা কই না হাই হাই রে টিভি সিডি দেখা স্বামীও হারাইছে হাই রে মোবাইল আইসা স্বামী বিদেশে থাকে হাই হাই স্বামী কাছে নাই এই ফোন দিয়ে আরেক স্বামীর লগে লটর ঘটর কথা কই না স্বামী দেখতেছে বিদেশ থেকে দেশে আসবো এই স্বামী টাকা পয়সা সব লিয়া অন্য বেটার লগে দৌড় দিচ্ছে এমন আছে না এটা একটাই মাত্র কারণ হইল গুনাহ 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 এইজন্য মায়েদেরকে বলবো মা গো স্বামীকে মহব্বত করবেন স্বামীরা যারা আছেন স্ত্রীদেরকে মহব্বত করবেন কারণ আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন আমার আল্লাহ বলেন এই নারী জাতি শুনে নাও পুরুষ জাতি তোমরাও শুনে নাও আমি আল্লাহ নারীদেরকে পুরুষের জন্য পোশাক বানাইছি পুরুষদেরকে নারীর জন্য পোশাক বানাইছি সুবহানাল্লাহ বলবেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলে যায় বিবিরে কোনদিন আপনি মারবেন না বিবিরে কোনদিন আপনি বিবির উপরে আপনি চড়াও হবেন না বিবি যারা আছেন তাদেরকে বলে যাই ভাবি গো আপনার স্বামী চাকরি করে আপনার স্বামী ব্যবসা করে হাজারো চিন্তা মাথার ভিতরে আপনি জীবনে কোনোদিন স্বামীকে আপনি প্যারার মধ্যে রাখবেন না আর স্বামী যারা আছেন স্ত্রীদেরকে কোনোদিন আপনি মারবেন না স্ত্রীদেরকে কখনো আপনি গালি দিবেন না কারণ হইল স্বামী স্ত্রী এইটা হইল আমার আল্লাহ তাআলার রহমত এরা বন্ধু আরে ভাইয়া আপনি কেন আপনার স্ত্রীকে ভালোবাসবেন না স্ত্রীরা কেন আপনারা স্বামীকে ভালোবাসবেন না নাম শুনছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন কথা বলেন কত বছর আরেকবার বলেন কত বছর রে মুসলমান আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে কেমন পরীক্ষা জানোনি আমার আল্লাহ আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে এমন ঘা যে ঘায়ের ভিতরে পোকা এমন করে কিলবিল করে আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীকে এলাকা থেকে বাইর করে দিয়েছে হয়ে যাবে আইয়ুব জঙ্গলের মধ্যে গেছে আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল আইয়ুব নবীর ছেড়ে চইলা গেছে কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীরে ছেড়ে যায় নাই ও বাবা এই রহিমা কেমন আইয়ুব নবীরে ভালোবাসতেন আর বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে আইয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনে পইরা যাইতো ওই জায়গার ভিতরে যখন চুলকানি শুরু হইতো বিবি রহিমা নিজের জিহ্বার আগা দিয়া ওই জায়গার ভিতরে চুলকায়া দিত কারণ হইল যদি হাতের নখ দিয়ে চুলকায়া দেয় ওই জায়গার ভিতরে স্বামী ব্যথা পাবে এই জন্য নিজের জিহ্বার আগা খানা দিয়া ওই জায়গার ভিতরে চুলকায়া দিত আমার মেয়েরা আমার বাবাজিরা রে কুরুতি বছরের পর বছর যখন অতীত হয়ে গেল ভাই গো একদিন বিবি রহিমার ঘরে খাবার নাই আইয়ুবও খাই না রহিমাও খাই না কোথায় পাবে খানা এইবারে বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া এলাকার মধ্যে চলে গেছে আর বন্ধু একজন ফকির জামনে ভিক্ষা করে বিবি রহিমা স্বামীর জন্য ভিক্ষা করার জন্য এলাকার মধ্যে চইলা গেছে ডাক দিয়ে কেউ আসনি
আল্লাহর হস্তে আমার স্বামী আইবের জন্য তোমরা আমাকে একটু খাবার দিবা। কেউ বিবি রহিমারে খানা দেয় না। বিবি রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার প্রত্যেকটা বাড়িতে গেছে, কেউ রহিমারে খাবার দেয় না। সবাই একটা কথা বলে, রহিমা তোমার মাথায় যে সুন্দর চুল, ওই চুলটা তুমি যদি কেটে দাও আমরা তোমাকে খানা দিব। রহিমা ডাক দিয়ে কই, না না না, আমি এই সুন্দর চুল দিব না। আমি যদি এই চুলটা কেটে দিয়ে আমার স্বামী আইয়ুবের হাতে গাও, শক্ত কোনো জিনিস দ্বারা আমার আইয়ুব দাঁড়াইতে পারে না, আমি এই জিনিসটা দিব না। আমার আইয়ুব যখন দাঁড়াইতে লাগি, আমি রহিমা আমি আমার মাথার চুলটা জমিনে ছাইরা দে, আমার স্বামী আইয়ুব এই চুলটা ধরিয়া দাঁড়া। এরে বন্ধু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহিমা যখন খানা পায় না, আমার মেয়েরা আমার বন্ধুগণ এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া বাড়িতে যাইতেছিল। এইদিকে শয়তান ইবলিস মানুষের সুরত ধরিয়া আইসা ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি রহিমা তোমার জন্য খানা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষগুলো তোমার স্ত্রীর মাথার চুলটা কেটে ফেলেছে। আইয়ুব ডাক দিয়ে কই, আল্লাহ ও গো মালিক, তুমি আমারে আর কত পরীক্ষা করবারে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার শরীরটাকে পোকামাকড়ের খাদ্য বানাইছো রে আল্লাহ। আল্লাহ, আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবি আমার সারা চইলা গেছে। আমার বিবি রহিমা হাজারো কষ্টের মাঝে আমি স্বামী সারা যাই নাই, কিন্তু মালিক আজকে আমার বিবি আমার জন্য খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আল্লাহ গো, তুমি আর কতদিন আমারে পরীক্ষা নিবা? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে আইয়ুব নবীকে বলে দাও, আইয়ুব নবীর পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ কইরা দিয়েছি। আইয়ুব নবীর পায়ের নিচে যে একটা মাটি দেখা যায়, আইয়ুব নবীর ডান পায়ের গোড়ালি দিয়া ওই মাটির উপরে জোরে কইরা লাথি দিবে। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির ভিতর থেকে ঝর্ণা উৎপাদন হবে, ওই যে পানি বাহির হবে, ওই পানির ভিতরে আইয়ুব নবীরে গোসল করতে বলো। আর বন্ধু, আইয়ুব নবী বিছানা থেকে নাইমা ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া যখন জোরে কইরা যখন লাথি দিছে, জমিনটা ফেটে গেছে। ওই জমিনের ভিতর থেকে পানি ওঠা শুরু হয়েছে। আইয়ুব নবী যখন ওই জায়গায় যখন গোসল দেওয়ার জন্য গেছে, গোসল তখন শেষ। আমার আল্লাহ আইয়ুব নবীরে 18, 20, 22, 24 বছরের যুবক আমার আল্লাহ আইয়ুবরে বানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবারে আইয়ুব নবী গোসল করিয়া বিবিকে খোদার জন্য গেছে। এইদিকে বিবি রহিমা স্বামী খানা লইয়া গড়ে আইসা দেখে স্বামী নাই। বিবি রহিমা এইদিক সেদিক ঘোরাঘুরি করে, স্বামী নাই, স্বামী নাই। হঠাৎ করিয়া শয়তান একজন মহিলা সুরত ধরিয়া আইসা ডাক দিয়ে কই, রহিমা রে, তোমার স্বামী আইয়ুব তোমার উপরে অভিমান কইরা চইলা গেছে। কি জানো বলছে, তুমি নাকি খানা চুরি করেছো, এই জন্য তোমার স্বামী আইয়ুব অভিমান কইরা চইলা গেছে। বিবি রহিমা ঘরের মধ্যে যাই নামাজ খানা ফেলাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর বিবি রহিমা আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিন কই, আল্লাহ, কেউ জানে না আল্লাহ তুমি জানো আমি আমার স্বামী আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ গো, কেউ
জানে না তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাই গো আল্লাহ। আল্লাহ গো আমি আমার নিজের চুলটা দিয়া আমি আমার স্বামী আইয়ুবের জন্য খানা আনছি রে আল্লাহ। আর বন্ধু রহিমান ডাক দিয়ে কই মালিক আমি আমার স্বামীর যে পরিমাণ ভালোবাসি এই ভালোবাসা যদি তোমার পছন্দ না হই গো আল্লাহ, আমার স্বামী যদি আমার কাছে ফেরত না আসে গো আল্লাহ, তাইলে আমি বিবি আমি আমার এই জীবনটা রাখবো না। আইয়ুব নবী ওই ঘরের উঠানে আইসা দাঁড়ায় আছে। এইবারে রহিমাও কান্দে, আইয়ুব নবীও কান্দে। এক পর্যায়ে আইয়ুব নবী পিছন দিক থেকে রহিমারে জড়া ধইরা ডাক দি কই রহিমারে আমি জানি তুই আমারে কতটা ভালোবাসিস রে রহিমা। আরে রহিমা তুই আমার খাবার জোগাড় করানোর জন্য তুই আমার জন্য নিজের মাথার চুলটা বিক্রয় করে দিলি রে, মানে বিক্রয় করে দিলি, মানুষের কাছে দিয়ে দিলি রে রহিমা। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ আমি তোমার দরবারে খুশি। আল্লাহ তুমিও আমার রহিমার প্রতি খুশি হইয়া যাও। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল তুমি জলদি করে আইয়ুব নবীর কাছে চলে যাও। আমার বন্ধু আইয়ুব রহিমার প্রতি খুশি, আমি আল্লাহও খুশি। আইয়ুব নবী আজকে রহিমার জন্য যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ জান্নাতি যেই নারীগুলো সর্দারিনী হয়ে থাকবে এই সর্দারিনীর ভিতরে আমার বিবি রহিমাকেও আল্লাহ তুমি একটা পদ দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।